গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ওয়াইটিতে কিছু কথা ঘুরে বেড়াচ্ছে এই আমাদের জন্যটাই, যারা আমরা টিন এবং সন্দীপকে নিয়ে ভিডিও করছি, যে তোমরা ওদের মিল করে দাও, তোমরা ওদের মিল করে দাও, বাচ্চাটার জন্য সন্দীপ এবং টিনকে মিল করে দাও। এখানে অনেকে অনেকের মতো বক্তব্য রাখছে। আমার একটাই কথা, মিল কেউ কাউকে করাতে পারে না যদি তাদের নিজেদের তাগিদ না থাকে। টিনের কি সন্দীপের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে কিনা সেটা আগে দেখতে হবে। একটা জায়গায় তো দেখলাম সে রিপ্লাই দিয়েছে, এতদিন কোথায় ছিলে তোমরা, মানে তাকে কমেন্ট করেছিল। এবং সন্দীপ ফিরে গেলেও, যে টিন ফিরে গেলেও যে সন্দীপ মানবে, এটাও যথেষ্ট কারণ আছে। কারণ অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। এই দেরির জন্য হয়তো কিষাণু কোনোদিনই তার বাবা মাকে একসঙ্গে পাবে না। হ্যাঁ, ওর যদি চেষ্টা করে, হ্যাঁ কোর্টের যদি নির্দেশ থাকে যে তারা দুজন সন্তানকে দুজনেই কাছে পেতে পারে, মানে যখন মায়ের ইচ্ছা হবে যে তার ছেলেকে দেখতে যাওয়া কিংবা তার কাছে এনে কিছুদিন রাখা, এটা সবই বিচারের উপর নির্ভর করছে যে মহামান্য আদালত কি রায় দেবে, সেটার উপরে নির্ভর করে কিন্তু মা বাবার সাব্যস্ত হবে যে বাচ্চাটা অ্যাকচুয়ালি কার কাছে থাকবে। আর যদি বাবার কাছে থাকে তাহলে মা কিভাবে বাচ্চার সঙ্গে যোগাযোগ রাখবে, আর যদি মায়ের কাছে থাকে তাহলে বাবা কি করে যোগাযোগ রাখবে। এটাই হচ্ছে কথা। তোমরা কেন এত ব্যস্ত হয়ে পড়ছো যে টিনকে আর সন্দীপকে মিলিয়ে দাও? আমার কমেন্ট বক্সেও আসছে যে টিনকে আর সন্দীপকে মিলিয়ে দেওয়ার কথা, কিন্তু আমার এখানে কথা, যখন সন্দীপ চেষ্টা করেছিল তখন তোমরা কোথায় ছিলে? সন্দীপ যখন ভিডিও করে বলেছিল যে আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, 17 তারিখ রাত্রে ওই ভিডিওটা করাতে, ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি, তুমি ফিরে এসো। আমি কি তোমাকে ভালোবাসিনি? এই 5 বছর কি তুমি আমার ভালোবাসার কোনো নমুনা পাওনি? তুমি কিষাণুর জন্য, তুমি সংসারের জন্য, আমাদের জন্য ফিরে এসো। সন্দীপের সেই আকুতি মিনতি তখন তোমাদের কানে যায়নি? তখন তোমরা টিনকে গিয়ে কমেন্ট করতে পারোনি? যখন চেষ্টা চলছিল তাদের এক করা, জলপাইগুড়ি কাকু এসে, তখন সন্দীপ কিন্তু রাজি ছিল টিনকে ফিরিয়ে আনার, রাজি ছিল। এবং সে হাসতে হাসতে বলেছিল হয়তোবা সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক কি হয়েছিল? সেদিন টিন রাজি হয়নি। টিন যে প্রস্তাব দিয়েছিল, টিন জানে এই প্রস্তাবে সন্দীপ কোনোদিন রাজি হবে না, যে তোমার মাকে তোমাকে ছেড়ে থাকতে হবে, আমাকে চাইলে মাকে পাবে না। এই প্রস্তাবে কোনো সন্তান রাজি হতে পারে যে তার গর্ভধারিণীর মা তাকে ছেড়ে তাকে থাকতে হবে? এই প্রস্তাব ও মানবে না সন্দীপ। এটা জেনেই কিন্তু টিন এই প্রস্তাবটা দিয়েছিল, যাতে তাকে আর ফিরে যেতে না হয়। তাহলে তখন তোমরা কোথায় ছিলে? তোমরা তখন কোথায় ছিলে? তখন টিনকে একবার বোঝাতে পারোনি যে সন্তানের জন্য এক হয়ে যাও? তখন কিন্তু সন্তান ছিল সন্দীপের কাছে। এবার কিছু ভুল তথ্য ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে যে টিন নাকি তার ছেলেকে নিয়ে যেতে চেয়েছিল। ব্যাগটা বড় ছিল, তো ব্যাগটা বড় ছিল, সেই জন্য ছেলেকে নিতে পারেনি। আর সেই সময় সে একা ছিল, সে নিজে আত্মরক্ষার জন্য বেরিয়ে গেছে। ছেলেকে নিতে গেলে ওরা দিত না, টিন একা ছিল না, টিনকে নিতে এসেছিল তার মামাতো ভাই, তার মা, আরো সঙ্গে লোক ছিল। তাহলে তখন যদি কিষাণুকে ধরে নিয়ে টিন যেত, আসলে কিষাণু তখন চিৎকার করতো, ওর মার সঙ্গে যেতে চাইতো না, সেটা সিন ক্রিয়েট হতো। সেই ভয়ে, সেই লজ্জায় সে কিন্তু কিষাণুকে নিয়ে যায়নি। মানে বড় ব্যাগ আছে, লাগেজ আছে, সেটা নিতে হবে, ছেলেকে না নিলেও চলবে, পরে নিলেও চলবে। তাহলে মায়ের কাছে সন্তানের থেকে তার ডকুমেন্টস, তার লাগেজ, তার ব্যাংকের বই, তার ভোটার কার্ড, এগুলো বেশি বড় হয়ে গেল। তাহলে কেন এখন ছেলের জন্য এত দরদ উঠলে উঠছে? সবাই বলছে হ্যাঁ ও নিতে চেয়েছিল, থানায় নাকি রাত 3টে অব্দি ছেলের জন্য বসেছিল। থানায় কি রাত 3টে অব্দি ছেলের জন্য বসেছিল? তাই যদি হতো পরের দিন সকালে থানায় যোগাযোগ করা হয়েছিল। কারণ ওই রাতে কেন যাবে সে? ওই রাত্রে, অত রাত্রেবেলা কেন সে থানায় যাবে? পরের দিন সে তার পাশাপাশি কাউকে বলে থানায় যেতে রাজি হয়েছিল। থানায় ফোন করা হয়েছিল, স্যার আমি ছেলেকে নিয়ে আসছি। থানার বড়বাবু বলেছিলেন দাঁড়ান, আপনি আগে থেকে বাড়ি থেকে বেরোবেন না, আমি তাদের কাছে শুনি তারা বাচ্চা নিতে কখন আসবে, আপনি সেই সময় আসবেন। বড়বাবু কিছুক্ষণ পরে ফোন করে বলল এখন তাদের সময় নেই ছেলেকে নেয়ার। তখন কিন্তু টিন কৃষ্ণনগরেই আছে তার মায়ের সঙ্গে। তাহলে তাকে কেন বারণ করা হলো? আমাদের সময় মতো আমরা জানাবো। সন্দীপ তো ছেলেকে নিয়ে থানায় যেতেই চেয়েছিল। তোমরা সেই ভিডিও আছে, কিন্তু তোমরা যে গুজব ছড়াচ্ছ না, যে না টিন নিতে চেয়েছিল রাতে, সেই রাতে টিন
নিতে চায়নি, ভয় দেখাচ্ছিল সন্দীপকে ভয় দেখানোর জন্য রাত 3টের সময় পুলিশ দিয়ে ফোন করানো হয়েছিল। আচ্ছা বন্ধুরা, তোমরা তো অনেক কেস কামারি দেখেছো, থানা থেকে কিংবা কোথা থেকে হঠাৎ করে যদি রাত্রেবেলা পুলিশ আসে বিনা ওয়ারেন্টে, সে কিন্তু রাতের বেলা বাড়ি থেকে বলা হয় বাড়িতে নেই, আমরা মহিলারা আছি, ভেতর থেকে গেটে তালা দেয়া, সকালে আসুন, দিনের আলোয় আসুন, রাতের বেলা আমরা গেট খুলবো না। অবশ্য তালা ভেঙে পুলিশ ঢুকতে পারে না, পরের দিন দিনের বেলা কিংবা অন্যদিন তাকে ডেকে পাঠানো হয়, বলা হয় যে আচ্ছা তাহলে আমরা চলে যাচ্ছি, উনি যেন অমুক দিন অমুক সময় থানায় দেখা করেন, এটাই তো নিয়ম। তা রাত 3টের সময় যদি কোনো থানার দারোগা ফোন করে যে বাচ্চাকে নিয়ে চলে আসুন, অবশ্যই সেটা যাওয়া ঠিক নয়। কেন যাবে রাত 3টের সময়টুকু বাচ্চাকে নিয়ে থানায়? পরের দিন তো যেতে চেয়েছিল, ভালো করে যাচাই করে দেখো, দরকার হলে সেই থানায় গিয়ে তোমরা যোগাযোগ করে দেখো যে সন্দীপ তার ছেলেকে নিয়ে যেতে চাইছিল কিনা। মিথ্যে গুজব ছড়িয়ে কোনো লাভ নেই। এবার আমি একটা কমেন্ট পড়ব, অবশ্যই টিনের কমেন্ট বক্সে। তোমাকে একটা কথা বলি, তুমি সন্দীপের কাছে পার্সোনালি যোগাযোগ করো, বাচ্চাটার জন্য তোমরা এক হয়ে যাও। পার্সোনালি যোগাযোগ করলে সন্দীপ যে ফোন তুলবে, কথা আছে, সন্দীপ ফোন করেছিল, এমন অশ্রাব্য গালিগালাজ দিয়েছিল, তারপর থেকে সন্দীপ আর ফোন করে না, অন ক্যামেরা ক্ষমা চেয়েছিল না। এখন সন্দীপকে যদি কেউ ফোন করে 8 মাস পরে অনেক নসল্লাগিরি করে, কেন সন্দীপ সেই ফোনটা তুলবে? আর বাচ্চার জন্য এক হয়ে যাওয়া, যার বাচ্চা তার যদি এত দরদ না থাকে, তাহলে আপনাদের কেন তো মাথা ফাটছে যে বাচ্চার জন্য এক হয়ে যাও? কারণ আমরা মন্দিরা সোমনাথের সবাই বলেছিলাম মন্দিরার কাছে মেয়ে ছিল, সোমনাথের কাছে যদি থাকতো তাহলে হয়তো সোমনাথ মেয়ের জন্য কিন্তু মন্দিরাকে মেনে নিয়েছে, এবং সেই মেয়েকে কখনো কিন্তু মন্দিরা ছাড়েনি। আজকে ওর কাছে যদি কিষাণু থাকতো তাহলে ঘটনা এতদূর গড়াতো না। একটা সময় দেখবে তোমার পাশে কেউ নেই, এখনই কে আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সীমার মতো করে, কখনো সন্দীপের পাশে যেমন আছে তেমন করে টিনের পাশে কেউ কিন্তু থাকবে না। যে যার নিজের আখের গুছিয়ে নিয়ে বিপদের সময় কেটে পড়বে, অবশ্যই। কারণ তার দিদিভাই কিন্তু বা একবার বলেই দিয়েছে, এখন আমি ভিডিও করব, তোকে ভালোবাসি, ভালোবাসার জায়গা আলাদা। কেউ তখন তোমার মনে হবে ফিরে গেলেই ভালো হতো, এ যেন একেবারে মামা বাড়ির মোয়া, যখন ইচ্ছা চলে আসবো, যতদিন খুশি বাইরে একেবারে হল্লা মেরে বেড়াবো, তারপরে যখন মনে হবে আহা রে আমার বাড়ি ফিরতে ভুলে গেছি, যাই এখন একটু বাড়িতে ঘুরে আসি, অমনি তাদের ঘরে ঢুকতে দেবে, তাই না? বাহ, মামা বাড়ির মোয়া। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। কে কি বললো তাতে তোমার কিছু যায় আসে না, তুমি তোমার স্বামী সন্তানের কাছে ফিরে যাও। স্বামী কোথায়? ও তো আসামি, যাকে 16 জন উকিল দাঁড় করিয়ে জেলের পাঠাতে চেয়েছিল, এবং 3 ঘন্টা রিজার্ভ রুমে রেখে পা দুলিয়ে ছাদের ওপর বসে ভিডিও করেছিল। কিতনা আদমি থি সর্দার 16, ভুলে গেছো সেই দিনগুলো? তোমরা যে এসে মুখ নাড়ি এই কথাগুলো বলো, ভুলে গেছো সেগুলো? সন্দীপের বাবা মাকে জেলে পাঠানোর জন্য 16টা উকিল লাগিয়েছিল। টিনের বাবা নিজের ক্ষমতার বলে অনেক কিছু করতে চেয়েছিল। এখন স্বামী, ও তো আসামি, সন্দীপ চুল্লুখোর, সন্দীপ আসামি, সন্দীপ ভালো না, সন্দীপ অত্যাচার করে মেরে ফেলতে চেয়েছিল, তাহলে তার কাছে ফিরে যাওয়ার জন্য তোমরা ওকে এত রিকোয়েস্ট করছো কেন? ও কি তোমাদের বলেছে আমি ফিরে যাব? তাতেই একমাত্র তোমার মঙ্গল হবে। অনেকেই চাইবে তুমি যাতে ফিরে না যাও, কারণ তারা তো তোমাকে আর সন্দীপটাকে বিক্রি করে খাচ্ছে। তাই ওরে বাবা রে, সবাই আমরা ওদের দুজনকে বেশা খাইছি। ওদের কে কইছিল ওয়াইটিতে ওই ঘটনা আনতে? আমরা কইছিলাম যে তুমি প্রেম করছো, প্রেম কইরা তোমার প্রেমিকের নাম কমিউনিটিতে লেখো, তার লইয়া তুমি থাকবা, সে তোমার সাথেও ছিল, পাতেও আছে, অন্য শয়নে স্বপনে সব জায়গায় থাকবে, একথা আমরা কইয়া দিছিলাম। তা তোমরা যদি ভাই নিজেদের ব্যক্তিগত জীবন বিক্রি করে ভিডিও করে পয়সা কামাতে পারো, তাহলে সেটা নিয়ে সমালোচনা করে আমরা কেন পয়সা কামাবো না? কি জবাব আছে কোনো? হ্যাঁ कोई आंसर आपको पास नहीं है? তাই তো? হিন্দি পারি না, টুটা ফুটা হিন্দি।
তুমি ফিরে গেলে তারা খাবে কি? ওরে বাবা রে বাবা, টিন পরকিয়া করার আগে আমরা খাই নাই রে, না খাইয়াছিলাম। এরকম করে হাত পাতিয়ে কইছি, ও টিন তুই পরকিয়া কর, ফোকলার কাছে যা আর আমাকে কন্টেন্ট দে, সেই কন্টেন্ট বেচছে আমরা চাল ডাল কিনে খাবো। এই যে এতটা বছর আমরা কাটায় আসলাম, 3টে বছর, এই 3 বছর কি আমরা না খাইয়াছিলাম? ভালো কথা কইলা তুমি। আরে ও তো নিজের লগে নিজের বেছে, টিন তো নিজের লগে নিজের বেছে, সেই সাথে তার শৌরে বাচ্চে, শাউরিরে বাচ্চে, স্বামীরে বাচ্চে। এখন এখন আইসি একেবারে মলম দিতি। কোয়ানে ছিলে তুমি? এতদিন কোথায় ছিলে? সন্দীপ দা যা সুন্দর বাড়ি করেছে, ওই বাড়ি দেখে অনেকেই চাইবে তুমি ওখানে না গেলে ভালো। কেন? আমাকে বাড়ি নাই? আরে সন্দীপের বাড়ি কি বাড়ি? ওর থেকে ভালো বাড়ি আছে অনেকের। সন্দীপ তার বউরে ফিরাই লবে, আমাকে কি লিখ না নিক। তারা যদি মিলে যায় আমরা কোন সার? আমরা কইতে পারি? ওই যে সোমনাথ মন্দিরা এত নোংরামি করছে, তাও তারা মাইনে লইছে। কে কি করতে পারছো? বুড়ো আঙুল কেউ কিছু করতে পারছো? এখন যদি সন্দীপ আর টিন মিলে যায়, আমাকে কি? আমরা কি আঙুল চষবো না? আমাদের কাছে কন্টেন্ট থাকবে, কন্টেন্টের অভাব হয় না, যে কোনো একদিকতে না একদিকতে হয়ে যায়। তোমার বাপু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে এত জ্বালা উঠছে কেন? জ্বালা উঠছে কেন? কেউ যদি কোনো ক্রিয়েটার যদি কন্টেন্ট না দেয়, তাহলে আমাদের ক্ষমতা নেই তাদের ভেতরে গিয়ে নোংরামি ছিটাই দেবো। বরঞ্চ তারা বালতিতে করে নিজেদের জীবন কাহিনী আয়না ছিটাই আমাদের দিচ্ছে, আমরা কন্টেন্ট করে বেচে খাচ্ছি। কি অসুবিধা আছে ভাই? তুমি যদি নিজে বেচতে পারো, তাহলে সেই বেসনের গল্প আমরা কই কেন পয়সা কামাবো না? কেমন বুদ্ধি তোমার? তোমার মাথায়ও দেখছি গোবর পোড়া, আর নিজের মত দেওয়ার জায়গা পাও নাই, তাই না? আর যারা কৃষাণুকে তার মায়ের কাছে দেওয়ার জন্য আওয়াজ তুলেছ, যে মা তার সন্তানকে ফিরে পাক, এটা নিয়ে যারা অনেক আনন্দ ফুর্তি করছো, তারা একবারও ভেবেছো কৃষাণু যে জায়গায় মানুষ হচ্ছে আর ওদের কৃষাণুর মা যেখানে আছে তেমন কি পরিবেশ? আজকে দেখলাম ওর ব্লগে কি আছে, ওর ব্লগে ওই ঘ্যাটকল পাতা তুলতে যাওয়া, ওই ছাগলের বাচ্চা আদর করা, আর ওই খাওয়া দাওয়া। আর সত্যি একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেল, ওই নোংরা গর্তে সবকিছু ফেলে, তার মধ্যে নাকি দা খুঁজতে গেছে। ছি 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 ছি, একখানা দাম কত দাম, যেমন তখন ওই নোংরার মধ্যে কেউ যায়, ওর মধ্যে দুনিয়ার নোংরা, দুনিয়ার পচা, তার মধ্যে গেছে। কোনো ভালো মানুষের, কোনো মানে রুচিবান মানুষ ওই জায়গায় নামতে পারে নামতে? এই হচ্ছে ওদের পরিবেশ। ওদের বাথরুম থাকতেও ওরা কলের পাড়ে চট দিয়ে ঘিরে স্নান করে। আচ্ছা, আর একটা কথা বন্ধুরা বলো তো, এই টিন কদিন ধরে অসুস্থ, তার নাকি ঠান্ডা লেগেছে, তার ডিপ্রেশন চলে যাচ্ছে, শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকে সে ঠান্ডা লাগিয়েছে। তার বাবা মা নাকি তাকে খুব ভালোবাসে, গল্প শুনেছিলাম। মানে মেয়ে যদি বলে আমাকে আকাশের চাঁদ আইনিয়ে দাও, তা ওর বাবা মা আইনিয়ে দিতে না পারুক, এরকম চাঁদ ধরে টানাটানি করবে, মানে বড় যত বড় লাঠি আছে কোটা ভাঙে চাঁদে গিয়ে খোঁচাইতে লাগবে। তাহলে মেয়েটা যে অসুস্থ দেখে মনে হচ্ছে অসুস্থ, মেয়েটা একবার ডাক্তারের কাছে নিয়ে গেল না? কেন গেল না? আর ফোকলাই বা কি করছে? প্রতি মাসে এতগুলো টাকা ইনকাম করছে, আর তাকে ওই মানে ধার করে নিয়ে কানের দুল দিয়ে ভ্যালেন্টাইন ডে বানাতে পারছে, আর এখন তার একটু ডাক্তার দেখানো নেই? ফিল্টার ছাড়া দেখেছিলাম এইসব জায়গায় অ্যালার্জিতে পুরো গিজগিজ হচ্ছে, অতিরিক্ত ফিল্টার দিয়ে মুখটাকে পরিষ্কার করে দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু টিন অ্যালার্জিতে অসুস্থ হয়েছে। ওর অ্যালার্জি এখন খুব চাগাল দিচ্ছে, এবং তার কারণ সে সোয়াবিনে নাকি তার অ্যালার্জি ছিল, এখন তো সব খাচ্ছে, পটল সাইটিং মাছ, সোয়াবিন যা যা খেত না সব খাচ্ছে। বরঞ্চ টক দইটা কোথায় হারিয়ে গেল? শীতকালে টক দই খেয়েছে, এখন গরমে টক দই খাচ্ছে না। কি খাওয়ার নিয়ম! ওয়ার্কআউট করছে, যোগা করছে, কিন্তু সকালবেলা যোগা যদি 1 ঘন্টা করা যায় না, সে হাঁপাবে। আর ও তো হাঁটলেই হাঁপায়। তো যোগা করার পরে ওই রকম নর্মালি কথা বলতে পারে? তার গায়ে 1 ফোঁটা ঘাম নেই। ও একেবারে মিথ্যেবাদীর এক শেষ, সব কথা মিথ্যে। কবেকার ব্লগ কইরা থুয়ে এখন আপলোড করতেছে। আপলোড করে কোথায়? বসা আর একটা বাড়ি আছে, সেইখানে বসে আপলোড করে। তা বন্ধুরা, এই যে মেয়েটা, এই যে কি ধূর্ত, আর এর বাবা মা সব সময় চেয়েছে মেয়েকে সাপোর্ট করতে। তা মেয়েকে সাপোর্ট করেছে, ভালো কথা। তা মেয়ে যে কাজ করতে নেমেছিল, তার আগে ওই জামাইয়ের কাছ থেকে কেন পরিষ্কার করে আনা হয়নি? কেন ডিভোর্স দেওয়ার পরে এই নোংরামিগুলো করেনি? একজন মা তার নিজের মেয়েকে, ডিভোর্স হয়নি, সে অন্য পুরুষের কাছে অভিসারে পাঠাচ্ছে, চুল বেঁধে দিচ্ছে, চুলে ফুল লাগাচ্ছে,
আবার সেই প্রেমিক যে গিফটে কানের দুলটা দিয়েছে সেটা আবার মাঝে মাঝে মাও পরে বেড়াচ্ছে। আহারে কি শখ। শ্বশুর বাড়ি থেকে যখন মাল রিকভারি হলো, সমস্ত জিনিস খোঁজ করা হলো, সোনার গয়নাগুলো খোঁজ করা হলো না কেন? টিনের বাড়ি থেকে কি সোনার জিনিস দেয়নি টিনকে? বিয়ের সময় নিশ্চয়ই দিয়েছিল। তাহলে সেই গয়নাগুলোর কথা একবারও কেন বলা হলো না? বলা হলো 7খানা কাঁথা মিচিং। তাহলে সোনার গয়না, ছেলে, সবকিছু থেকে ওর কাছে কাঁথা দামি বেশি। এবং আমরা অনেক দিন ওর দিদির ভিডিওতে 7খানা কাঁথা এনেছে, 7খানা, মানে কাঁথা 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 করে আমাদের একবারে মাথার কানের পোকা লাগাই দিছে। একজন আমাকে আজকে একটা মজার কমেন্ট করেছে যে দিদি ভাই না আন্টি, তুমি মাথায় চুল লাগাও, মাথায় চুল লাগাও। তোমারে যে ও তোমার নাতি দিদা কয়, তাহলে দিদা কইবে না? না, দিদার ডাকা আমার কিন্তু মজা, বিশাল মজা নেই। দিদা ডাকা আমার মজা লাগে। আর কেন চুল লাগাবো? আমার বয়স হয়েছে, চুল তো উঠবেই। ওর কবে না উঠবে উঠবে সেটা ওর ঠাকুমা কবে না দিদা কবে ওর ব্যাপার। কিন্তু আমার তো বয়স হয়েছে। আমি এখন যদি চুল লাগাই দেখতে কেমন লাগবে বলো তো? অচেনা মানুষ হয়তো বুঝবে না, কিন্তু এতদিন যারা আমাকে এই বড় কপাল টাকালা টুনি দিদাকে চেনো, হঠাৎ করে যদি আমি চুল মুল লাগাই একবারে সংসার যে আসি, কেমন লাগবে? তা চলো আমাদের টিনের আরেকটু কমেন্ট পড়ে নি। তার আগে বলি, এই যে সীমা নাকি সন্দীপের বউয়ের সঙ্গে পেছন দরজা দিয়ে লাইন করছে, কে নাকি ফোন করেছিল, কে নাকি টিনের কাছে ফোন করেছিল। তা এই যে ব্যাপারটা, এ বলছে ও বলছে, টিন তো কিছু বলছে না। টিনকে যদি কেউ ফোন করে তাহলে সে তো বলবে যে আমাকে পটানোর চেষ্টা করা হয়েছে, আমাকে কোনো ক্রিয়েটারকে দিয়ে আমার ওই কি কোন জায়গায় জানো সীমার বাড়িটা, ওইখানের ননদ আমাকে চেষ্টা করছিল ভাগানোর। এখন সবাই ক্লারিফিকেশন দিচ্ছে যে টিনা আর সন্দীপ যদি এক হয়ে যায়, সীমার যে কেস চলছে সে কেসটা উঠে যাবে। কেস তো সীমার বিরুদ্ধে করে দেয়, সীমা বুঝে নেবে, সীমা বুঝে নেবে। এত কথা আমরা শুনি যে না দেখা কথা বলতে নাই, না দেখা কথা বলতে নাই। তাহলে এই না দেখা কথাটা কেন উঠছে, কেন উঠছে? আর সঙ্গীতা ম্যাডামের এর মধ্যে ইনভলভ হওয়া আমাদের গোচরে নেই। যদি হয়, হয়তো কিষাণুর জাস্টিসের জন্য হয়তো তিনি আসবেন। তবে আমি জানি না যে সত্যি সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা, কারণ আমি দীর্ঘদিন অনেকের সঙ্গে ফোন আলাপ আমার হয় না। আগে যেমন একটা মানে যোগাযোগ ছিল, এখন ব্যস্ততার খাতিরে আরো ইলেকশন এসে গেছে, আমি পারবো না। তাই তোমাদের বলছি এই গুজবে তোমরা কান দিও না। আজকে কিষাণুর জাস্টিস ফর কিষাণু, এটা ইউটিউব অবধি মান্যতা দিয়ে দিয়েছে। তোমরা দেখো হ্যাশট্যাগ গুলো ব্লু হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা চাই কিষাণু একটা ভদ্র পরিবেশে। আর সত্যি কথা, তোমাদের কাছে একটা কথা বলি, আজকে একটা ভিডিও দেখলাম, এই যে আমরা তাপ সূর্যর যে প্রখর রোদ্দুর, এর থেকে বাঁচার একটাই উপায়, শুধু এসি ফ্যান নয়, বাড়িতে আম গাছ লাগানো। আমি কমিউনিটিতে দেবো কালকে বেলা 3টের সময়, যদি আমার মনে থাকে আমি দেবো কমিউনিটিতে, যে আম গাছ লাগানো। আম গাছে অক্সিজেন লেভেল এত বেশি থাকে, মানুষের শরীর ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয়। তাই যে আর আমের ফলটা, আমটা খেতেও ভালো। তাই বলছে আমের আঠিগুলো নষ্ট না করে হয় পার্সেল করে সেই ঠিকানায় দিয়ে দাও, না হলে তোমরা নতুন করে আম গাছ লাগাও। তাই সন্দীপদের বাড়ি না প্রচুর আম গাছ, কাঁঠাল গাছ, সমস্ত রকম ফলের গাছ, নারকল গাছ, কলা। কিষাণু কলা খেতে খুব ভালোবাসে, এবং সেই কলা সে গাছের বিনা কার্বাইডের পাকা কলা কিষাণু খায়। তাহলে এই পরিবেশ থেকে কিষাণুকে কেন তুলে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা হবে? সে কোর্ট থেকে পারমিশন বের করুক যে ছেলেকে সে দেখতে যাওয়ার অনুমতি পাবে। ছেলে কোথায় থাকবে না থাকবে সেটা অবশ্যই আমাদের মহামান্য আদালতের রায়ের উপর নির্ভর করবে। কিন্তু ওই যে সন্দীপের মুখে শুনলাম, মাকে প্রমাণ করতে হবে মা সৎ চরিত্রের, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সে কোনো পরপুরুষের সঙ্গে থাকেনি, এগুলো প্রমাণ করতে হবে। কিন্তু সে নিজের ওই কমিউনিটি পোস্ট, ভিডিও, বাসের ভিডিও, এরকম কিন্তু অনেক কিছু যা দেখিয়ে দিয়েছে। এবং ফোকলার কিছু নিজের স্বীকারোক্তি যে আমার দায়িত্বে আছে। মনে পড়ে যখন দাদা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, কোথায় ছিল? ফোকলার কাছে ছিল। ফোকলা সেটা নিজে স্বীকার করেছে। সেখানে আমাদের কিসের অসুবিধা? আর ফোকলার প্রতি কোনো দরদ ওঠেনি, এখন সব নাটক চলছে, এগুলো ফোকলারই মানে কারসাজি চলছে। আর একটা কমেন্ট এসছে, ইউটিউবের জন্য কিন্তু অনেক সংসার ভেঙে যাচ্ছে,
ইউটিউবের জন্য সংসার ভাঙছে মানে? আরে ইউটিউব করেই তো ওরা দাঁড়িয়েছে। এই যে বড় বড় ব্লগাররা, এরা তো ইউটিউব করেই তো আজকে তাদের অন্ন বস্ত্রের বাসস্থানের সবকিছু হয়েছে। ইউটিউবের জন্য সংসার ভাঙছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ? তাহলে যারা এই পরকিয়া করছে তাদের কোনো দোষ নেই? তারা দোষ করছে না? মন্দিরাকে কি কেউ শিখিয়ে দিয়েছিল যে তুমি পরকিয়া করো? সে পরকিয়া করার পরে অন্য কারোর হেল্প নিয়েছিল। হ্যাঁ, আমরা যারা মন্দিরাকে হেল্প করিনি, মন্দিরার ভুলটাকে ভুল বলেছি, এবার যে মন্দিরার ভুলটাকে সঠিক মনে করে তাকে পাশে দাঁড়িয়েছিল সেটা আরেক তার ব্যাপার। কিন্তু মন্দিরা যদি না চাইতো কেউ এর মধ্যে নাক গলাতে পারতো না। তেমনি টিন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তাদের এই ব্যাপারটাকে সন্দীপ সামনে এনেছে। তারপরে তো সবকিছুই আমরা দেখতে পেলাম। সন্দীপ যদি আজকে ওই ঘটনাটা সামনে না আনতো, এতদিন হয়তো সন্দীপ জেলের মধ্যে থাকতো। আর কিষাণুর কি করুণ দশা হতো সেটা তখন তোমরা দেখতে পেতে। আজকে কেন তোমাদের এত ধুম উঠেছে মা বাবাকে এক করার? 8 মাস আগে যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তখন কোথায় ছিলে? ফোকলার কাছে যখন রং রঙিয়ে মানাচ্ছিল কোথায় ছিলে তোমরা? তখন টিনকে বোঝাতে পারোনি যে এগুলো করো না, পরপুরুষের সঙ্গে এইভাবে ঘুরে বেরিও না? খুব মজা লেগেছে তখন দেখতে, তাই না? আর এখন কমেন্ট করছো তুমি ফিরে যাও। কোথায় ফিরে যাবে? একটা বিয়ে না শেষ হতেও আর একটা বিয়ের মধ্যে জড়িয়েছে। এখন তো শুনছি ওর বিয়ের আগে, সন্দীপের সঙ্গে বিয়ের আগেও নাকি একটা বিয়ে হয়েছিল। একটা মেয়ের এর থেকে নিজেকে শেষ করার আর কোনো ঘটনা থাকতে পারে না। ভুল তুমি করেছো, ওরাও অনেক করেছে। যত না অশান্তি ইউটিউবের কন্ট্রোভার্সির ভিডিওর জন্য আরো সব শেষ হয়ে যাচ্ছে। বা তুমি কন্টেন্ট দিবা, টাইটেলে লিখবা ফোকলার, এবার থেকে ফোকলার আপডেট এই চ্যানেলে আসবে, ফোকলার চ্যানেল নিয়ে তুমি ভিডিও করবা, ফোকলা এসে সবকিছু বলবে, আর দোষ হয়ে গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। বাবা তুমি কোথায় ছিলে গো সোনামণি? এক বাটি দুধ খাইয়া ঘুমায় পড়ো, তোমার এখনো এই বোধ বুদ্ধি আসে নাই। আসলে কেউ তোমার আর সন্দীপের ভালো চায় না। বাবা সন্দীপের ভালো কারো চাইতে হবে না। সন্দীপের বাবা মা আছে, তার ভালো মন্দ বোঝার জন্য তার বাবা মা আছে। আর টিনের তো বাবা মা আছেই। উচ্ছন্নে যা, তুই উচ্ছন্নে যাবি, আমাদের টাকা দিবি, বুঝতে পারলে? আইসে ঘাস খাইয়া এখানে গোবর ফেলতে আইসে। ভালো চায় না, যে যার নিজের চ্যানেলটাকে শক্ত করতে চায়। হা। আর টিন কি করতেছে? একখান চ্যানেল বানায়, চ্যানেলটা একেবারে মানে হুড় করে চলতেছে, অনেক টাকা পাচ্ছে, আইফোন কিনতেছে, বাড়ির জায়গা কিনবে, গাড়ি কিনবে। ওরে বাবা, এখন এসি কিনতে পারে নাই, ছেলে নিয়ে যাবে। তোর ছেলে এসির মধ্যে থাকে, আগে এসি কেন, ঘর রেডি কর। বন্ধুরা, এর ছেলে টেলে কিছু নেবে না, এর সন্দীপ রে তাতাচ্ছে, সন্দীপ রে টাইট দেওয়ার ধান্দা। তাই তোমার জীবন বারবার ভাবো কি করছো, কি হবে? কিচ্ছু হবে না। ওর ডিভোর্স হয়ে যাবে, আর ফোকলার সাথে পোলাপান নিয়ে সংসারে ব্যাস সংসার করবে আবার। বুঝতে পারলা? এত চিন্তা করে ঘুম কামাই তোমরা করো না। অন্তত যারা অতি শুভাকাঙ্ক্ষী হয়ে এক হয়ে যায় বলে কাঁদন গাইছো, তারা নিজের কাজে মন দাও। টিন বুঝে নেবে সে ফিরবে কিনা, সন্দীপ বুঝে নেবে সে ফিরিয়ে আনবে কিনা। না হলে আদালতের উপর ভরসা রাখো। আজকে কেস চলছে, যেখানে মাল রিকভারি হয়েছে, যেখানে থানা থেকে সন্দীপের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে 498-এ, যাদের 3 ঘন্টা রিজার্ভ রুমে তার বাবা মাকে নিয়ে তাকে থাকতে হয়েছে। কার জন্য? সব ভুলে গেলে চলবে? দম থাকলে লড়ে দেখাক। আর সন্দীপ লড়াই জিতবে, লড়াই চলবে। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থাকো আমার ভিউয়ারদের জন্য।